গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজ হচ্ছে বুধবার, কাল মঙ্গলবার ছিল। মঙ্গলবারে এত চাপের মধ্যে ছিলাম যে কোনো ভিডিও করতে পারিনি, কারণ মঙ্গলবারে বাজার গিয়েছিল, তারপরে মেয়ে স্কুল গিয়েছিল সকালবেলা। তো প্রথম দিন তো একটু অসুবিধা হয়েছে, তো তারপরের দিন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কারণ প্রথম দিন মানে দিশা করতে পারছিলাম না যে সকালবেলা মেয়ে চলে যাওয়ার পরে কিভাবে কি কাজ করব। তারপরে হচ্ছে গিয়ে বাবা বাজার নিয়ে এসছে। যেদিন বাজার আনে, বাজার গুছাবো না মানে এটা করব সেটা করব না, কিছুতেই মানে করে উঠতে পারছিলাম না। তো প্রায় 3টে বেজে গেছিলো। তো সেই কারণে শাক এনেছিল, ওর বাবা বলেছিল শাক করতে। তো শাক কেটে ধুয়ে মানে রেডি করে রেখেছিলাম যে শাকটা রান্না করব, কিন্তু লাস্ট পর্যন্ত আর হয়ে ওঠেনি। তোর বাবা বললো ঠিক আছে বাদ দাও। শুধু রান্না করেছিলাম আগের দিন মাছের ঝোল, আর হচ্ছে মাছের তেল এনেছিল, তেল ভাজা করেছিলাম। তো ওর বাবা বললো ওই দিয়ে হয়ে যাবে, শাকটা রেখে দাও, পরের দিন করা যাবে। তো সেই জন্য শাকটা আর কি রেখে দিয়েছিলাম। আর আজকে আর সেই ভুলটা আর করিনি। আজকে একদম সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো মেয়ে তো ওদিকে স্কুল চলে গেছে, তো ছেলেও এখন ঘুমোচ্ছে। আর এমনিতে আজকে অসুবিধা হয়নি, কারণ আজ তো বুধবার, ওর বাবা বাড়িতে রয়েছে। মানে বুধবারে যে বাড়ি থাকে তা না, মানে কাজ সকালবেলা সেরকম নেই, একবারে খেয়ে দে, দুপুরে খেয়ে দে, তারপরে কাজে বেরোবে। তো খেয়ে বেরিয়েছিল 1:30টার সময়, একটু তাড়াতাড়ি গিয়েছিল, 1:30টার সময় চলে গিয়েছিল কাজে। তো ততক্ষণ ও না ছেলেকে রেখে মানে ধরে রেখেছিল, তো সেই জন্য ছেলেকে রাখলে আমার আর কোনো অসুবিধা নেই। তো দেখো টুকটাক করতে করতে কিন্তু আমার অনেক রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। ওদিকে করেছি আলু দিয়ে পটল দিয়ে ভাজা করেছি দেখতে পেলে, আর শাকটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এখন বাকি হচ্ছে কি ভেন্ডি চচ্চড়িটা করব। তো ওদিকে মেয়ে এখনও আসেনি, মেয়ে আসার আগেই আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো আজকে কত তাড়াতাড়ি সেরে ফেললাম দেখতে পেলে। মানে একটু অসুবিধা হয় প্রথম দিন, পরের দিন আবার ঠিক হয়ে যায়। তো এমনিতেও অসুবিধা হয়নি, কারণ ওর বাবা একটু ছেলেকে ধরে রেখেছিল সেই জন্য। কারণ ছেলেকে না ধরতে পারলেই না কাজে একটু দেরি হয়ে যায়। আসলে ও তো খুব দুষ্টু, তো মানে ভীষণই দুষ্টু, জানো না ও যে কী দুষ্টু সে কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু দুপুরবেলা ওর বাবা কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। প্রায় এখন 2-2:30 বাজে, তখন খেতে বসছিলাম। তো ওর বাবা বলেছিল তখন খেতে, যখন ও খায় তখন 1:30টা বাজে। ও তখন কি আর খিদে পায় বলো তো? সকালে খেয়েছি তখন 11টা বাজে, তো 1:30টার সময় কি আর খিদে পায়? তো বললাম তুমি খেয়ে কাজে চলে যাও, আমরা পরে খাবো। তো ও চলে যাওয়ার পরে আমরা পরে ধীরে সুস্থে তারপরে খাই। খাওয়ার পরে এটা কিন্তু একদম সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়ার পরে আর বাসন আর মাজা হয়নি আমার। তো এখন মেজে নিচ্ছি, কারণ দুপুরবেলা খেয়ে উঠে একদমই বাসন মাজতে আমার ইচ্ছে করে না। তো সেই জন্য তো দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে একদম টানা একটা ঘুম দিয়েছিলাম, শুধু আমি আর ছেলে। আমার মেয়েটা না দুপুরবেলা একদম ঘুমায় না। আবার ওর 5টার সময় পড়া থাকে, ও যদি উঠতে না পারে ও কী করে, ফোন দেখে, জানো তো। তো যাই হোক, ও ফোন দেখছিল, দেখতে দেখতে তারপরে যেই 5টা বাজে আমিও উঠে গেলাম, ছেলে আর আমি দুজনেই উঠে গেলাম, আর ও চলে গেল পড়তে। তারপরে এখন ছেলেকে একটু পাশে রেখে, পাশে নাও কিন্তু নিচে রয়েছে, দেখবে ও আমার মানে নাইটি ধরে টানবে, ওড়নাটা ধরে টানবে, খুব বিরক্ত করছিল। ওকে রেখে আমি যে কিভাবে কাজ করি সে একমাত্র শুধু আমিই জানি। তো শুধু ভাবছিলাম যে মেয়ে কখন আসবে, মেয়ে আসলে পরে ভাবছি এই কাজগুলো করব। কারণ বিকেলবেলাটা মানে ঘুম থেকে আর কি উঠে যাওয়ার পরে টুকটাক কিছু কাজ থাকে, সেইগুলো আর কি সেরে নেওয়ার চেষ্টা করি। যেমন এই বাসন মাজা, তারপরে টুকটাক ঘর গুছানো, কারণ দুপুরবেলা শুয়ে থাকি, বিছানাটা একটু গুছাতে হয়, সেইগুলো। তো সেইগুলো পেরে উঠছিলাম না একা একা। মানে ও শুধু আমার এসে পা জড়িয়ে ধরবে, তারপরে গার মধ্যে মানে ও আমার কোলে উঠবে। তো ওকে কোলে নিয়ে যদি আমি থাকি তাহলে কী করে কাজ করব বলো? তো মেয়েটা আজকে না আসতেও লেট করছে, জানি না কেন এখন আসছে না। ও 7টার মধ্যে চলে আসে, তো এখন প্রায় 7টাই বাজে। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম যে মেয়ে আসুক তারপরে কাজ করব। তো ওকে রেখে কিছুতেই কাজ করা যাচ্ছিল না। তো সন্ধ্যাবেলা ওর খাওয়াও হয়ে গেছে, খাইয়ে দিয়ে তারপরে টুকটাক এই কাজগুলো করে নিচ্ছি। তো এই বাসন মাজতে মাজতে আমার মেয়ে চলে আসে, তারপরে বাকি কাজগুলো করে নিই। কারণ বাকি কাজ হচ্ছে কি তোমরা সেটা দেখতেই পাবে। বিছানাটাও গোছানো হয়ে গেছে, তো এখন এসে বাসনটা মাজলাম, বাসনটা মেজে বাকি কাজগুলো করে নেবো। এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাজার পরে আমি এটা রোজই করে থাকি। তো দেখতে পাবে যে ছেলে আমার এত বিরক্ত করছিলো যে লাস্টেও আমার মানে ওকে কোলে নিয়েই কাজ করতে হয়। তো ওকে কোলে নিয়ে কিন্তু কাজ করা যায় না। কাজ করা যায় বলো? তো দেখো কীভাবে জ্বালাচ্ছে, মানে নাইটি ধরে টানছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো লাস্টে ওকে কোলে নিয়ে আর কি বাকি কাজটা সারতে হলো। তো এরকমই করে ছেলেপেলে থাকলে, মানে কাজ করা যে কতটা মুশকিল, কতটা কষ্ট সে একমাত্র যে করে সেই জানে।
তো যাই হোক, মেয়েটার এই মানে যখন এরকম ছেলে কান্নাকাটি করে না, শুধু মেয়ের কথাই আর কি চিন্তা করে যে কখন ও আসবে, কারণ ও আছে বলেই আমি এতটা করতে পারি। সত্যি কথা, আমার মেয়ে যা আমাকে হেল্প করে এখন অনেকটাই, মানে আমার ছেলেকে তো পুরো ওই ধরে, ওই সামলায়, আর ও কিন্তু অনেকটা মানে ওকে সামলাতেও পারে জানো না। অনেক কি বলবো, মানে বলার মানে ভাষা নেই, এতটা আর কি ও আমাকে হেল্প করে। তো সেই জন্য ও স্কুলে ভাগ্যিস স্কুলটা সকালবেলাটায়, যদি বেলায় হয় তাহলে যে কি করব, মানে বেলায় হলেও সমস্যা। সকাল সকাল স্কুলটা থাকে বলে সকালে ওঠা হয়, উঠে বেশ কাজগুলো করা হয়ে যায়, রান্নাবান্না টুকটুক করে করা যায়। তো সেইটাই। তো দেখো এখন হচ্ছে গিয়ে দেখো বিছানা কিন্তু আমার গুছানো হয়ে গেছে, যে বিছানাটা ঝেড়ে একটু ঘরটা মুছে নিয়ে, আমার বলেই তো দিয়েছি, মানে বলেছিলাম যে ঘরটা আমার কতবার যে মোছা হয় তার ঠিক নেই। শুধুমাত্র ছেলে এরকম সারাদিন এই নিচে থাকে দেখে ওকে তো নোংরার মধ্যে একদমই রাখতে পারি না আমি। আমাদেরই তো কেমন একটা লাগে, যেহেতু ও নিচে থাকে সেই জন্য। আর ও খাটে না একদম থাকতে চায় না, কারণ নিচে যে দুষ্টুমিটা করতে পারে সেটা তো খাটের উপরে পারে না, সেই জন্য। তো ওদিকে ঘরটাও আমার মোছা হয়ে গেল। আর ছেলেকে কোথায় রেখেছে জানো, আমার যেখানটা, ওই দেখো আমার ছেলের হাত দেখতে পাচ্ছ, ও মানে সানসেটটার উপরে বসিয়ে রেখেছি, যে ক্যামেরাটা যেখানে রেখেছি ও শুধু বারবার ক্যামেরাটাকে ধরতে যাচ্ছিল। তো বারবার আমি চিল্লাচ্ছি, সোনা ধরে না, সোনা ধরে না, আরও চুপ হয়ে যাচ্ছে, মানে ধরতে যাচ্ছিল। তো আমার মেয়ে এখনও আসেনি। আমার যখন সমস্ত কাজ হয়ে যাবে তারপরে, আমি মানে ভুল বলেছিলাম যে মেয়ে চলে আসে, আসলে ঠিক খেয়াল ছিল না। আমার এই ঘর মোছা হয়ে যায় তারপরে গিয়ে আমার মেয়ে আসে। তো ওকে এইভাবে রেখেই আমি কাজগুলো সব, মানে বিকেলের যা যা কাজ থাকে সেগুলো আর কি এইভাবে কষ্ট করে হলেও করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে কি বাকি কাজ কি বলো তো, কিছুই না, বাকি কাজ শুধু এখন গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করব, এইটাই হচ্ছে গিয়ে কাজ। তো যাই হোক, তারপরে আমার মেয়ে আসার পরেই এটা করি, কারণ ওকে রেখে কি করে বাথরুমে যাব বলো তো। মেয়ে আসলো তারপরে গিয়ে করলাম। আর এটা হচ্ছে কিন্তু একদম রাত্রিবেলা বলেছিলাম যে আমার ছেলেকে একটু অন্যরকম খাওয়ানোর চেষ্টা করি। সেটা হচ্ছে গিয়ে যে খাবার আগে খিচুড়িটা যেটা করতাম সেটা তো দুবার খেত, সেটা এখন দুবার খাওয়াই না, কারণ ওটা তো বেশি একটু প্রোটিন হয়ে যায়। তো ও তো প্রোটিন জিনিসটা দুবার না খাওয়ানোটাই ভালো। তো রাত্রিবেলা আমি এইভাবে ওকে মানে যেটা দুপুর খিচুড়িটা তো দুবার খেত, একবার দুপুরবেলা একবার রাত্রিবেলা, তো সেটা রেখে আর খাওয়াই না এখন, যেটা যখন সেটা করেই খাওয়াই, যখন একটা তখন করে খাওয়াই। তো রাত্রিবেলা করেছিলাম এমনি ভাত, যে আমরা রান্না করেছি গরম ভাত, সেই ভাতটা একটু মিক্সিতে করে তারপরে একটু দুধ দিয়ে খাওয়াচ্ছি। আমি কোনো সময় আবার আলু সেদ্ধ ভাত ওর জন্য শুধুমাত্র প্রেশারে সিটি মেরে আলু সেদ্ধ ভাত, ঘি, ডিম সেদ্ধ এইভাবেও খাওয়াই। তো আজকে আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিলাম না, আজকে দুধ দিয়ে খাওয়াচ্ছি। তো এইভাবেই খাওয়ানোর চেষ্টা করি যাতে ওর টেস্টটা ঠিক থাকে। তো সেটাই আর কি। তো দুধ দিয়ে আজকের ভাতটা হচ্ছে দুধ আর দুধ ভাত। তো কোনো দিন আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইভাবেও আর কি চলে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।